আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খেজুরের রস বা তালের রস থেকে যে মারাত্মক ভয়ানক রোগ হতে পারে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই যে আমরা খুব আয়েশ করে যে খেজুরের রসটা খাই কাঁচা, খুব ভালো লাগে, কিন্তু এটার ভিতরে হতে পারে নানান প্রকার যে রোগ থাকতে পারে, কিংবা ওই ওই রসটা খাওয়ার পর মৃত্যু হতে পারে খেজুর কিংবা তাল রসের যে একটা আছে এদের থেকে। তো কি কারণে হয় যে যখন একটা গাছ কাটে, খেজুর গাছ কিংবা তাল গাছ কাটে, তখন কিন্তু সে সন্ধ্যাবেলা ঠিলে পেতে আসে আর ভোরে যে নিয়ে আসে, অথচ ভোরে কিন্তু হাজারো মানুষের ভিড় লেগে যায় রস নেওয়ার জন্য। তো রসের পিঠে খায়, ও রসের কাঁচা রসও খায়। কাঁচা রস কিন্তু খাওয়া যাবে না একটাই কারণ, সেটা হচ্ছে কি এর যে আজকের বিজ্ঞানীরা যে প্রমাণ করেছে যে বাদুরের শরীরে কিংবা মুখে যে একটা রোগ আছে, ভয়ানক রোগ, ওতে কিন্তু মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই যে কিসের জন্য আমরা কাঁচা রস খাবো না, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। তো এই যে সন্ধ্যের সময় যখন গাছিরা ঠিলে পাতে ধোয়াশে সকালে উঠে নিয়ে আসে, তো এই গাছিরা সকালে যখন নামায়, গাছ থেকে রস নামায়, তখন কিন্তু হাজারো লক্ষ মানুষের মানে হাজারো মানুষের ভিড় লাগে থাকে অনেক অনেক জায়গায়, যে জায়গায় রসের সংকট, শত শত লোকও থাকে। তারা কিন্তু ওই রস নেওয়ার জন্য, খাওয়ার জন্য মানে ভিড় করতে থাকে। তো অনেক সময় দেখা যায় যে গাছের কাছ থেকে রস কিনে সেই কাঁচা রস খায়। তো এই কাঁচা রস কিন্তু খাওয়া নিষেধ। কারণ এই কাঁচা রসে আপনার রাত্রিবেলা যখন ঠিলে পাইতে আসে, ওই ঠিলের উপরে আসে, কিংবা ওই যে একটা কাঠি থাকে, কাঠির থেকে আসে ফোটায় ফোটায় রস পড়ে, এই কাঠিতে কিন্তু বাদুড় এসে ঝোলে, ওই বাদুড়ে কিন্তু খায়। আর বাদুড়ের মুখে এমন ভয়ানক রোগ আছে যে সেই রোগটা যদি একবার তার পেটে প্রবেশ করে, তো তাকে একমাত্র মৃত্যু পর্যন্ত নিয়ে চলে যাবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি না। তো যাই হোক, রস খাইতে মন চায়, সে ফুটোয় খাক, গরম মানে সে আগুনে দিয়ে জ্বালিয়ে খাক, যাতে কোনো ফুড পয়জন যে রোগটা আছে সেটা যাতে না হয়। আর বিষাক্ত যে মানে বাদুরের মুখের যে বিষাক্ত লালাটা, এই লালাটা যাতে মরে যায়। এই এই মরে মরে মানে আগুনে দিলে বিষ, তাই পানি হয়ে যায়। আর ওখানে দেখা যাচ্ছে যে বাদুরের যে লালাটা, যদি হ্যাঁ ওই ঠিলের উপর যদি বাদুর এসে পড়ে, তার লালাটা অবশ্যই তার ওই ঠিলের ভিতর পড়বে। এই লালার থেকে যাতে বাঁচতে পারে, আর যে লালার যে ভয়ানক যে রোগ, তার থেকে বাঁচতে পারে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই যে কাঁচা রস, এই কারণেই খাবো না, শুধু একটা কারণ, যে কাঁচা রস আমরা খুব আয়েস করে খাই। এই যে সামনে গরমের দিন আসছে, আসে চৈত্র বৈশাখ মাসে, যে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে যে গরমের সময় সন্ধ্যার সময় দেখা যাচ্ছে তৃপ্তি সহকারে আমরা রস পান করি, যে খেজুরের রস, তারপর তালের রস। গরমের সময় আমরা আহার করে থাকি তালের রস, আর শীতের সময় খেজুরের রস। এই রসগুলো যাতে কাঁচা না খায়, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো এই যে কাঁচা রস খাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক রোগ হয়। আবার দেখা যাচ্ছে দিনের বেলায় যে আমরা তাল রস খাই সন্ধ্যের সময়, তো এটা তো দিনের বেলায় হয়, দিনের বেলাও হয়। তো দিনের বেলা দেখা যাচ্ছে হাজারো পাখি কিন্তু যায় ওই সের উপর পড়ে, পাখি কিন্তু মল ত্যাগ করে ওই টিনের মধ্যে যে পড়ে। আর ওখানে কিন্তু কোনো প্রকার নাই যে ঢাকনির ব্যবস্থা করা নাই, কোনো পর্দার ব্যবস্থা করা নাই যে ওটা ঢেকে রাখা হবে যাতে পাখির মল ত্যাগ করার সময় ওদের ওর ভিতরে যাতে না পড়ে, এই বিষয় কিন্তু নাই। তো এই এই জন্য আমি বলতেছি যে পাখির যে মল আছে, এই 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 মানে পায়খানা করার পর যে ঠিলের ভিতর পড়ে, এই জন্য আমি বলতেছি যাতে কাঁচা রসটা যাতে না খায়। ওই কাঁচা রস খাওয়ার ফলে পাখির যে পায়খানা করলো, কিংবা বাদুড়ে যে লালাটা ফেললো, এইগুলা পেটের মধ্যে গেলে যে কত ভয়ানক রোগ হবে, কত প্রকার ভয়ানক রোগ হবে, আমরা কিন্তু জানি না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো যারা আমরা রস খেতে ভালোবাসি, হ্যাঁ আপনি রস খেতে ভালোবাসেন, আপনি জ্বালিয়ে খাবেন, আগুনে দিয়ে জ্বালানোর পর তারপরে ঠান্ডা করে খাবেন। যদি বেশি সমস্যা হয়, আপনি ফ্রিজে কিংবা ঠান্ডার ব্যবস্থা করে তারপর ঠান্ডা করে খাবেন, দেখবেন মানে পুনরায় রস একটু স্বাদ কমে যাবে, কিন্তু তারপরে ভালো লাগবে। কিন্তু এর মানে এই না যে আপনি কাঁচা রস খেয়ে আপনি মৃত্যুর মুখে চলে গেলেন,
কিংবা একটা দেখা যাচ্ছে এমনও মানে পরিবারের একটা আছে সদস্য আছে যে সে কাঁচা রস খাওয়ার পরে তার মৃত্যু হয়েছে, অথচ তার পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে গেল। এরকম যাতে না করে আমরা খুব সতর্কর সাথে চলাফেরা করবো। আর যারা কাঁচা রস পেড়ে আনে বিক্রি করে তাদেরকে আমরা হুঁশিয়ার করবো। রস বা রস পেড়ে এনে গাছিরা রস পেড়ে এনে তা দিয়ে অনেক প্রকার গুড় পাটালি বানাই, যা বিক্রি করে আমরা তারপরে কিনে এনে সংগ্রহ করে এনে খাই। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যেখানে গুড় হওয়ার কথা ছিল সেখানে রস বিক্রি করে তারা ডবল ইনকাম করতেছে, অথচ সে কিন্তু জানে না যে এই রসের ভিতরে হাজারো প্রকার কাঁচা রসের ভিতরে হাজারো প্রকার রোগ লুকিয়ে আছে। যেখানে আছে প্রথমত যে ভাইরাসটা আছে, এমন ভাইরাস হবে যে ভাইরাসের কোনো ওষুধই নাই, যে এই বাদুড়ের মুখের থেকে যে ভাইরাসটা আসে মারাত্মক ভাইরাস। তো এই যে এই বাদুড়ের মুখের লালা থেকে যে ভাইরাসটা আসে, আমরা যে সেই দিয়ে মানে প্রতিরোধ করবো, কাঁচা রস খাবো না। আর এই যে তাল রস আছে গরমের সময় যে পাখিরাও কিন্তু যায় রস খায়, তো ওই পাখিরা যখন রস খাইতে খাইতে পায়খানাও করে দেয় ওই ঠিলের মধ্যে পড়ে, ওই ঠিলের রস এনে আবার সন্ধ্যের সময় বিক্রি করে, আমরা আবার সেটা কিনে খাই। তো এইগুলার দিকে লক্ষ্য রাখবো। এই কিনে খাওয়ার পরে কিন্তু অনেকে স্বাস্থ্য বমি হয়, অনেক পেট খারাপ করে, অনেক সমস্যা হয়, যেমন সময় আছে যে সে মৃত্যুর মুখে চলে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে কাঁচা রস না খাই, আর কাঁচা রস খাইলে জ্বালিয়ে খাবো। আর যারা কাঁচা রস বিক্রি করে মানুষকে হানি মানে খাওয়াচ্ছে, তাদেরকে আমরা নিষেধাজ্ঞা করবো যাতে কাঁচা রস বাজারে এনে বিক্রি করে মানুষের না খায়, আর মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর যারা কাঁচা রস বিক্রি করে তাদেরকে আমরা মানা করবো।